আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বিরচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির মধ্যে তিনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোর ব্যাখ্যা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছিলাম। আমরা আলোচনা করতে এমন জায়গায় এসেছি যেখানে তিনি আলোচনা করছিলেন তাওহীদুল উলুহিয়া সম্পর্কে। গত পর্বে আমরা আলোচনা করেছি যে তাওহীদুল উলুহিয়া বলতে কী বোঝানো হয় এবং উলুহিয়া আসলে ইবাদত অর্থে ব্যবহৃত হয়। আর ইবাদতের বিভিন্ন কখন ইবাদত হয়, যে কোনো কাজ আল্লাহর জন্য ইবাদত হিসেবে পরিগণিত হয়, সেই জিনিসটি আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। এই পর্বে আমরা আলোচনা করতে চাই যে ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলগণ যুগে যুগে এসেছেন এবং তাদের এই দাবিটাই ছিল মুখ্য দাবি। অন্য দাবিগুলো তারা এটার শাখা প্রশাখা বা তার কোনো অর্থ হিসেবে বা তার কোনো দাবি হিসেবে তারা আলোচনা করেছেন। তারা প্রথমেই এই জিনিসটাই তাদের উম্মতের কাছে এই দাবিটাই করেছেন। এর কারণ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ যে ব্যক্তি স্বীকৃতি দিবে সে তাকে অবশ্যই তাওহীদুল উলুহিয়া মানতে হবে, কারণ তাওহীদুর রুবুবিয়্যাহ দাবি হচ্ছে যে ইলাহ হিসেবে আল্লাহকেই মানবে। এর কারণ আপনি বুঝতে পারেন, যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে রিজিক দেন, আল্লাহ তাআলা তার মালিক, আল্লাহ তাআলা তার সব কিছু পরিচালনা করেন এবং তার ভালো মন্দ সব কিছু তিনি দেখাশোনা করেন এবং তাকে মৃত্যু দেন, জীবন দেন, এই সব কিছু যে ব্যক্তি মেনে নিবে, এগুলো সবই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আমরা আগে আলোচনা করেছি। যে ব্যক্তি এগুলি মানবে তার অর্থ হচ্ছে যে যিনি আমাকে কাজগুলো সমস্ত কিছু আমার পরিচালনা করেন, আমার সব কিছু দেখাশোনা করেন, আমাকে দুনিয়াতে এনেছেন যিনি, আমার ইবাদত আমার নিবেদন তার কাছেই হবে। আমি তার কাছে সব কিছু চাইব, কারণ আর কেউ আমার কিছু করতে পারে না, অন্য কিছু করতে পারবে না। একমাত্র তার কাছেই আমি বিনয়ী হব, তাকে আমি ভালোবাসবো। এটা দাবি, এটাকে বলা আরবিতে ইস্তিলজাম। সুতরাং বোঝা গেল যে তাওহীদুর রুবুবিয়্যাহ ইস্তালজিম তাওহীদুল উলুহিয়া। যে ব্যক্তি আল্লাহকে রব মানবে সেটা দাবি করে, সেই রব মানার দাবি হচ্ছে যে একমাত্র তারই ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাটি বারবার উল্লেখ করেছেন। কখনো তিনি আল্লাহ তাআলা বলেছেন যে আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। সূরা আরাফের 151 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন, তারা কি ইবাদতে এমন লোকদেরকে শরীক করছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। অর্থাৎ সৃষ্টি করতে যারা পারে না তারা তো অপারগ। এই মূর্তিগুলো, এই মানুষগুলো বা এই অলিগুলো বা এই তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করে আল্লাহ তাআলা। তো তারা এদের দ্বারা আমার সাথে কেন শরীক করে, এদেরকে নিয়ে এসে কেন আমার কাতারে দাঁড় করায়, এদেরকে নিয়ে এসে কেন আমার সমকক্ষ দাঁড় করায়, কেন আমার ইবাদত তাদেরকে আমার ইবাদতের অংশ তাদেরকে দেয়। এটা আল্লাহ তাআলার কথা যে আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা কি এমন জিনিস দিয়ে শরীক করছে আমার সাথে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে তো সৃষ্টি করা হয়। অর্থাৎ এদের কখনো মূর্তি তৈরি করা ব্যক্তি নিজেই তৈরি করে, আবার কখনো কখনো এরা দুনিয়াতে আসে আবার চলেও যায়, সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে। তো এদের ইবাদত কেন করা হয়? এরা তো অপারগ। যদি তারা এতই পারঙ্গম হতো তাহলে তারা তো মারা যেত না, তারা দুনিয়াতে থাকতো এবং তাদের কোনো অসুখ হতো না, রোগ হতো না। তারা আগে থেকে আসতে পারতো, কিন্তু না, তারা সুনির্দিষ্ট সময়ের আগেও আসতে পারবে না, আর পারেনি, এবং সুনির্দিষ্ট পরেও যেতে পারবে না, এর মধ্যেই তাদেরকে চলে যেতে হবে। তাদের সীমিত ক্ষমতা, সীমিত, তারা অপারগ সব দিক থেকে। তারপরেও তোমরা কেন ইবাদত করো? এটাই আল্লাহ তাআলা এটা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে যদি তোমরা আমাকে মেনে থাকো, স্রষ্টা হিসেবে, তাহলে ইবাদত আর কাউকে তোমরা দিও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফামান ইয়াখলুকু কামা লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। সূরা আন-নাহলের 17 আয়াতে আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেন তিনি কি এমন কারো মতো যে সৃষ্টি করতে পারে না? আফালা তাযাক্কারুন, একটু কি চিন্তা করবে না, একটু নসিহত নিবে না, উপদেশ গ্রহণ করবে না? অর্থাৎ যারা সৃষ্টি করে আর করে না এক সমান হতে পারে না। তোমরা দাবি করছো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীম বহু জায়গায় সেটা এসেছে। যখনই তাদেরকে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কে আসমান জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলবে সেটা আল্লাহ তাআলা। এটি আল্লাহ তাআলা বলছেন যে যিনি সৃষ্টি করেন এক সমান কীভাবে করো তোমরা? আল্লাহ তাআলা সৃষ্টি করেন তোমাদেরকে, তোমাদের রিজিক দেন, তোমাদের মালিক তিনি,
তোমাদের ভালো মন্দ তিনি করে দেন, তোমাদের নিয়ন্ত্রণ করেন, সব কিছু তিনিই করেন, অথচ তোমরা ইবাদত করো অন্য কারো। তাহলে তোমরা তো এক কাতার দাঁড় করিয়ে দিলে। যারা সৃষ্টি করে, যিনি সৃষ্টি করে আর যারা সৃষ্টি করে না, তাদেরকে এক সমান এক পাল্লা কীভাবে তোমরা নিয়ে আসতে পারো? আফালা তাযাক্কারুন, তোমাদের একটু উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ তাআলা এই জন্য দেখাচ্ছে, এটা দিয়ে বুঝাতে চাচ্ছেন যে তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে, খালেক হিসেবে যে আল্লাহকে মেনেই থাকো, তাহলে ইবাদত অবশ্যই তার জন্য করতে হবে। এটা একটা দাবি। আল্লাহকে খালেক মানার দাবি হচ্ছে একমাত্র ইবাদত তারই করবে, আর কারো ইবাদত করবে না। এইটাই হচ্ছে দাবি। দেখুন আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুন ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। বলুন হে নবী, লাউ কানা মাআহু আলিহাতুন, যদি আল্লাহর সাথে আরও অনেকগুলো ইলাহ থাকতো, কামা ইয়াকুলুন, যেমন তারা বলে থাকে, ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, তাহলে তারা আরশের অধিপতির দিকে ধাবিত হতো। কী জন্য ধাবিত হতো? কী জন্য ধাবিত হতো? এর দুটি মত আছে। এর আগে আমরা বুঝি নেই এটা, যে যদি ইলাহ থাকতো আরশের অধিপতির দিকে তারা ধাবিত হতো, অর্থ হচ্ছে আরশের অধিপতির মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তার সমকক্ষ হওয়া জরুরি। যদি এরকম হতো যে ইলাহ, তাহলে তারও একটা আরশ থাকবে, তারও একটা দুনিয়া থাকবে, তারও একটা সৃষ্টি থাকবে। তাদের সৃষ্টি নাই, দুনিয়া নাই, আলাদা কিছুই নাই, আরশ নাই, তাদের ক্ষমতা নেই, তারপরেও তাদেরকে তোমরা কেন ইবাদত করো? এটা সবই প্রমাণ করছে যে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়াকে, তো উলুহিয়ার দাবিকে প্রতিষ্ঠিত করে। যে ব্যক্তি আল্লাহকে একমাত্র রব মানবে, তিনি তাকেই স্রষ্টা মানবে এবং তিনি আমাদের রিজিক দেন এটা মনে করবে, এবং মনে করেন যে বিশ্বাস করবে এটা, যে তিনি আমাদের জীবন মৃত্যু আমাদের দিয়ে থাকেন এবং তিনি আমাদের সব কিছু পরিচালনা করে থাকেন, সে অন্য কারো কাছে ধর্ণা দিতে পারে না, সে একমাত্র আল্লাহরই ইবাদত করবে। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ ইস্তালজিম তাওহীদুল উলুহিয়্যাহ, যে তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহকে রব মানা, এটা দাবি করে যে আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এই আয়াতের অর্থ আমরা আরেকবার করবো, এই জন্য আয়াতটির অর্থের ভিতরে অনেকে বিতর্ক তৈরি হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আয়াতটি হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী বলুন, লাউ কানা মাআহু আলিহাতুন, যদি আল্লাহর সাথে অন্য আরও অনেক ইলাহ থাকতো। ইলাহর কথা বলা হয়েছে, রব বলে নাই। অনেক ইলাহ থাকতো, অর্থাৎ দুনিয়াতে আরও বহুত ইলাহ থাকতো, মাবুদ থাকতো, তাহলে কী হতো? কামা ইয়াকুলুন, যেমন তারা বলে থাকে, ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা, তাহলে তারা আরশের অধিপতির দিকে তারা তালাশ করতো। কি তালাশ করতো? এটার দুইটা অর্থ আছে। কেউ কেউ বলেছেন যে তারা আরশের অধিপতিকে পরাজিত করে আরেকটা আরশের অধিপতি মালিক হতো, বা তারা তাকে, কারণ একসময় দুই রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। এক রাষ্ট্রপ্রধান বলে যে আমি রাষ্ট্রপ্রধান, উনি রাষ্ট্রপ্রধান, হয় না কোনো রাষ্ট্রে। বরং এমন হতে পারে যে একজনের অধীন, যদি তার কথা শুনে তার অধীন, আর কথা না শুনলে তাহলে তার অধীন নয়, পরস্পর অবশ্যই ঝগড়া লাগবে, একে অপরকে পরাজিত করার জন্য প্রচেষ্টা চালায় থাকবে। এটাই হচ্ছে প্রমাণ করে যে পৃথিবীতে আর কোনো রব নেই। এটা হতে পারে এক অর্থ। দ্বিতীয় অর্থ, যেটা সমস্ত সালেহিন যে আয়াতটি দ্বিতীয় অর্থ করেছেন, এটা যে এখানে এটা বলা হয়নি যে আরশের অধিপতিকে পরাজিত করার জন্য তারা ধাবিত হবে, এটা বলা হয়নি। বরং বলা হচ্ছে যে তারাই খুঁজতো যে কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তখন অর্থাৎ যদি দুনিয়াতে আরও ইলাহ থাকতো, তো তারাই আল্লাহর নৈকট্যের জন্য পাগল হয়ে যেত, অথচ নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়তো। অথচ তোমরা মনে করতেছো এদেরকে ইলাহ, এরা তো ইলাহ নয়, এরাই আল্লাহর নৈকট্যের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুন ইলা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুন রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। কিছু লোক, হাদিসে এসেছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় এসেছে, কিছু লোক যে ইবাদত করত কিছু মাবুদের, কিন্তু কিছু লোক কিছু জিনের ইবাদত করত, যে সেই জিনগুলো ইসলাম গ্রহণ করেছে, অথচ যারা মানুষ তারা জানতেই পারলো না যে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, তারাই আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্যের জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। ওই মানুষগুলো বেকুফের মতো ওই জিনগুলোর ইবাদত আছে, জিনগুলোই আল্লাহর ইবাদত করছে, অর্থাৎ জিনগুলোর ইবাদত করতেছে, জিনগুলো আল্লাহর ইবাদত করতেছে, অথচ এই মানুষগুলো এটা না বুঝে আল্লাহর ইবাদত না করে জিনের ইবাদতে লিপ্ত রয়েছে। সেই জিনগুলি যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তারা আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছে, তাদের উচিত বোঝা যে আমরা কি পাগলামি করছি, অথচ এটা না করে তারা জিনগুলো ইবাদতে রত রয়েছে। তো এটা আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বুঝাতে চেয়েছেন, যদি দুনিয়াতে ইলাহ থাকতো আর অনেকগুলো ইলাহ, তাহলে কী করতো তারা? যদি থাকতো, তারাও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে পাগল হয়ে যেত, যে আমরা আসলে ইলাহ নই, আমরা আসলে মাবুদ নই, আমরা আসলে মাখলুক, আমরা সৃষ্ট, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ এটাকে বলে ইমতিনার বলা হয়, লাউ হরফে ইমতিনা লি ইমতিনা, অর্থাৎ এটা হওয়া জরুরি নয় যে এটা হবে।
মানে একটা কিছু না, যেমন বলে যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি সে আল্লাহকে ভয় নেয়, আমার রাজুল আব্দুল্লাহ লাউকানা লাম 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 লাউ লাম ইয়াখিফিল্লাহ লাম ইয়াসি, যে আব্দুল্লাহ কত না ভালো, যদি আল্লাহর ভয় নাও করতো, আল্লাহর নাফরমানি করতো না, কিন্তু সে আল্লাহর ভয় করে। তো লাউ দ্বারা অর্থ এই নয় যে এটা হাসিল হতে হবে বা এটা হতে হবে এমন জরুরি না। এখানেও তাই বলা হচ্ছে যে এরা ইলাহ যদি থাকতো, তোমরা মনে করছো আসলে কোনো ইলাহ নেই, যাদেরকে মনে করতেছো ধরে নিচ্ছ তারাও আল্লাহ আল্লাহ তালার কাছে সন্তুষ্টি বিধানের জন্য, আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। তো তোমরা কেন এইগুলির পিছনে ঘুরতেছো, এই মানুষগুলির পিছনে এদেরকে ইলা বানিয়ে নিচ্ছ? যেমন অজাইর, যেমন ঈসা, যেমন এই জাতীয় আরও যাদেরকে মানুষ ইলা হিসাবে চিত্রিত করেছে, যুগে যুগে বিভিন্ন সময়ে ওলিদেরকে ইলা বানিয়ে নিয়েছে। আবার অনেক সময় দেখা গেছে কোনো নবীকেও ইলা বানিয়ে নিয়েছে, কখনো কখনো দেখা গেছে কোনো মূর্তি বা কোনো ফেরেশতা, কোনো এই জাতীয় কোনো আকাশের কোনো বড় যেমন চাঁদ সূর্য, এগুলিকে ইলা বানিয়ে নিয়েছে। এই সবই তো আল্লাহর সৃষ্ট, এগুলিকে কেন ইলা বানাবে? এই কথাগুলো এই আয়াতের তাফসির থেকে স্পষ্ট বোঝা যায়। তাহলে এখানে একটি বিরাট জিনিস হচ্ছে, এই আয়াতের তাফসির এটাই বোঝানো হবে যে এই আয়াতের তাফসিরে যে এরা দুইটা অর্থ, একটা অর্থ কেউ কেউ করেছে এটা যে যদি এখানে ইলা আরেকটা থাকতো তাহলে আল্লাহর সাথে ঝগড়া লেগে যেত এবং আল্লাহকে পরাজিত করার জন্য লেগে যেত। এটা কোনো আসল সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হচ্ছে এটা যে এখানে যদি তোমরা যাদেরকে ইলাহ মানছো, এরকম কোনো ইলাহ নেই, যদি ধরেই নেই তোমরা যাদেরকে বলছো এরা ইলা, তারাও কিন্তু দেখো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য পাগল হয়ে গেছে। তো তোমরা কেন আল্লাহর ইবাদতে লিপ্ত হচ্ছ না? তোমরা কেন এদের ইবাদতে লিপ্ত হয়েছো? এটাই আয়াতের অর্থ। তাহলে বোঝা গেল তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ যে আল্লাহকে রব হিসেবে মানা, এটা অবশ্যই দাবি করছে যে একমাত্র আল্লাহরই ইবাদত করা হবে, আর কারো ইবাদত করা যাবে না। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ ঠিক থাকে না। অর্থাৎ কেউ যদি বলে যে আমার রব আল্লাহ, ইবাদত করে আরেকজনের, অর্থ হচ্ছে সে আসলে আল্লাহকে রব হিসেবে মানেনি। আল্লাহকে রব হিসেবে মানলে আল্লাহর বাইরে অন্য কারো ইবাদত করতে পারতো না। কারণ সে স্বীকার করছে তাকে সৃষ্টি করেছে আল্লাহ, তার রিজিক দেয় আল্লাহ, তার পরিচালনা করে আল্লাহ, তার জীবন মৃত্যু আল্লাহর হাতে, এবং তার সব কর্মকাণ্ড আল্লাহ তাআলাই ভালো মন্দ সব কিছু তার নির্ধারণ করে দেন। তাহলে অন্যের ইবাদত কেন করবে? এর অর্থ হচ্ছে সে এই জায়গাতে কোনো না কোনো তার খলল আছে, সমস্যা আছে। সে মনে মনে হয়তো আল্লাহ ছাড়া অন্য কেউ তার উপকার করতে পারে, তার ক্ষতি করতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ তার মনের খবর জানে, বিশ্বাস করতেছে। এই জাতীয় বিশ্বাসের কারণে সে অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে তার তাওহীদুর রুবুবিয়্যাহ ঠিকমতো হয়নি, সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, এই জন্য সে অন্যদিকে যাচ্ছে। যেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে রব হিসেবে মেনেছে, সে অবশ্যই একমাত্র এটার উপর প্রতিষ্ঠিত থাকবে এবং এর মাধ্যমেই সে এর কারণেই সে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুই জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর তার ইস্তেকামত থাকবে। অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানার পরে ইস্তেকামত থাকার অর্থই হচ্ছে তারপরে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো কিছু করবে না, অন্য কারো কাছে যাবে না। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মৃত্যুর সময় তাদের কাছে নাজিল হবে ফেরেশতা, নাজিল হয়ে বলবে যে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, তোমাদের কোনো ভয় নেই, নিঃসংকোচিত থাকো। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন জান্নাতের সুসংবাদ তোমাদের দেওয়া হচ্ছে যে জান্নাত দেওয়ার কথা, যে জান্নাতের কথা আগে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। কখন সেটা পাবে? যখন তারা রব্বুনাল্লাহ বলে, সুম্মা ইসতাকামু, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, তাওহীদুর রুবুবিয়্যাহ প্রতিষ্ঠা করেছে, তারপর ইসতাকামু, তাওহীদুল উলুহিয়্যাহ প্রতিষ্ঠা করেছে, ওটা দাবি অনুসারে। রব্বুনাল্লাহ বলে যথেষ্ট নয়, সুম্মা ইসতাকামু, তারপর তারা ইস্তেকামত অর্জন করেছে, অর্থাৎ এটার প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ যেহেতু রব, তিনি সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন তিনি, এবং তিনি আমার ভালো মন্দ সব কিছু করেন, নিয়ন্ত্রণ করেন, সুতরাং তিনি ব্যতীত আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। এটাই ইস্তেকামত, এর উপর থাকবেন এবং কখনো এদিক সেদিক আর কোনো দিকে তাকাবেন না, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, একমাত্র আল্লাহই তার রব। এই কথা তিনি রব শিখিয়ে দেওয়ার সাথে সাথে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে নির্ধারণ করবেন। এইটা যদি করতে পারেন তাহলে ইস্তেকামত হবে, এবং এটা তার জন্য সুসংবাদ থাকবে দুনিয়াতেও, মৃত্যুর সময় সুসংবাদ থাকবে, মৃত্যুর পরেও তার জন্য জান্নাত থাকবে। এটাই আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদেরও কোনো খৌফ থাকবে না, ভয় থাকবে না,
চিন্তা নিঃসংকোচিত থাকবে, তারা কোনো ভয় থাকবে না, তাদের চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। কেন থাকবে না? কারণ তারা তো একমাত্র আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে দিয়েছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে, সাথে সাথে তাদেরকে আল্লাহকে ইলাহ হিসেবেও মেনেছে, ইবাদত আল্লাহর জন্যই করেছে, আর কারোর জন্য তারা ইবাদত করেনি। এটাই হচ্ছে ইস্তেকামতের অর্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাওহীদুল রুবুবিয়্যা যখনই আসবে সেটা তাওহীদুল উলুহিয়্যাকে বাধ্য করে যে অবশ্যই আল্লাহ তাআলাকেই রব হিসাবে মানার পরে আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এই জন্য দেখি কবরে কিন্তু আমাদের যখন প্রশ্ন করা হবে তখন এই প্রশ্নটা আমাদের করা হবে, সেটা হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু মান ইলাহুকা আবার প্রশ্ন করে নেই, হাদিসে আসেনি। কারণ হচ্ছে যদি সে রব হিসাবে মেনে থাকে, সে রবের দাবি হচ্ছে যে রব হিসেবে তুমি আল্লাহকে মানছো তো ঠিক আছে, তার ইবাদতও তুমি করতে হবে, আর কারো ইবাদত করবে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেনি, আর যে রব আল্লাহর ইবাদত ঠিক আল্লাহর ইবাদত করেনি বা আল্লাহর ইবাদত করেছে, অন্যের ইবাদত সাথে সাথে করেছে, এর হচ্ছে আল্লাহকে সে রব মানেনি। এই জন্য প্রশ্ন যখন হবে তার অর্থ দুইটাই বুঝতে হবে, যে কবরের প্রশ্নের অর্থ হচ্ছে শুধু রব মানা যথেষ্ট নয়, কবরের প্রশ্নের অর্থ হচ্ছে যদি সত্যিকার অর্থে রব মেনে থাকো, তোমার জন্য তুমি ইলাহ তাকে মেনেছো এবং আল্লাহর নাম ও গুণ স্বীকৃতি দিয়েছো, এবং পরবর্তী যত কর্মকাণ্ড আল্লাহর সাথে তোমার সম্পৃক্ত হয়েছে, শিরিক করনি, তুমি আল্লাহকে ভয় পেয়েছ, আল্লাহকেই তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছ, এবং আল্লাহ তাআলার কাছে আশা করেছ, এবং আল্লাহ তাআলার কাছেই তোমার যাবতীয় সমস্ত প্রত্যাবর্তন আল্লাহর কাছেই ছিল, এবং তার কাছেই তুমি সবসময় সকাল বিকাল তাকেই তুমি আহ্বান করেছো, আর কাউকে আহ্বান করনি, তার কাছেই বিপদে উদ্ধার কামনা করেছ। এই জন্য প্রশ্ন একটাই আসবে, সেটা হলো প্রশ্ন যেটা আসছে যে কবরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। এর অর্থ হচ্ছে তোমার রব যদি মেনে থাকো ঠিকই, তার দাবা যদি সেটা অনুসারে আমল করে থাকো, তাহলে তার মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ। আর যদি না হয়ে থাকে, দুনিয়াতে আল্লাহকে হয়তো মুখে বলেছে রব, আল্লাহ আমার রব, কিন্তু তার কর্মকাণ্ডে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করেছে, বা অন্য কারোর জন্য ইবাদতের কোনো অংশ নির্ধারণ করেছে, বা আল্লাহর ইবাদত করেনি, এরকম অবস্থায় কখনো তার মুখ দিয়ে বের হবে না, তার মুখ দিয়ে উত্তর বের হবে না রব্বি আল্লাহ, এই উত্তরটি বের হবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে কখনো কখনো কোরআন এবং সুন্নায় সেখানে রবের কথা আসছে, যে রব প্রশ্ন হবে, রব সম্পর্কে প্রশ্ন হবে, তখন মনে অবশ্যই থাকতে হবে যে রব সম্পর্কে যেখানে যেখানে প্রশ্নের কথা বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে রবের যে দাবি সেটাও তারা পূরণ করেছে, নাহলে তারা প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে না। রব হওয়ার দাবি হচ্ছে যে একমাত্র তারই ইবাদত করতে হবে, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোরআন কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এই জিনিসটি উল্লেখ করেছেন যে যদি তোমরা তাকেই রব মেনে থাকো তাহলে তার ইবাদত করো। প্রথম কোরআন কারিমের প্রথম যে বাণী, প্রথম যে দাবি আসছে, সেটা হচ্ছে প্রথম যে নির্দেশনা আসছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষগণ, তোমরা ইবাদত করো এমন সত্তা, ওই সত্তার যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি যিনি করেছেন তিনি ইবাদত পাওয়ার যোগ্য, আর যে সৃষ্টি করতে পারেন সে অপারগ, সে রব হওয়ার যোগ্য নয়, সুতরাং তাকে ইবাদত পাওয়ার যোগ্য নয়। তো তাহলে বোঝা গেল যে কোরআনে কারিমে বহু জায়গায় নির্দেশনা এসেছে। আল্লাহ তাআলা বলেছেন অন্য জায়গাতে যে কুল আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, যে বলুন হে নবী আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা, এবং তার বান্দাদের জন্য, সেই বান্দাদের জন্য সালাম যাদেরকে আপনি পছন্দ করেছেন, কারণ তারা আল্লাহর জন্য সমস্ত ইবাদত নিয়োজিত করেছে, আল্লাহর জন্য আল্লাহরই প্রশংসা করেছে, আল্লাহকে রব হিসেবে মানছে, ইলাহ হিসেবে আল্লাহকে মেনেছে, কারণ রব হিসেবে মানার দাবি তারা পূর্ণ করেছে। এই জন্য আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করছে সেগুলি ভালো না আল্লাহ ভালো? নিঃসন্দেহে আল্লাহ তাআলা ভালো, আর কেউ ভালো নয়। আল্লাহ তাআলার সর্বোত্তম সত্তা এটাই। তাহলে বোঝা গেল যে অবশ্যই আমাদেরকে যখনই আমরা আল্লাহকে রব হিসেবে মানি, তার দাবি অনুসারে আমাদেরকে আল্লাহর দাবিও সেটা আল্লাহকে রব মানার দাবি হিসেবে আমাদের তাওহীদুল উলুহিয়্যা বা একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে, নাহলে আমাদের দাবিগুলো আমাদের আল্লাহকে রব মানার দাবিটা প্রতিষ্ঠিত হবে না, এবং তাওহীদুল উলুহিয়্যা হবে না, তাওহীদুর রুবুবিয়্যা প্রতিষ্ঠা হয়নি, তাওহীদুল উলুহিয়্যা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আমাদেরকে দুইটি জিনিসই সবসময় খেয়াল রাখতে হবে, যে আমি আল্লাহকে রব হিসেবে মেনেছি, এটা রুবুবিয়্যা, আর আল্লাহর রব হিসেবে মানার যে দাবি, যে আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, তাকে ইলাহ হিসেবে মানতে হবে, এই জিনিসগুলো মেনেছি কিনা, মানলে আমার তাওহীদ ঠিক আছে, না মানলে আমার তাওহীদ ঠিক নেই। আল্লাহ আমাদেরকে এই বিষয়টি আরও বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।